তারেক রহমান ফেরার আগেই সব গুছিয়ে রাখছে বিএনপি। চাই নির্বাচন ফেব্রুয়ারিতেই হোক, জামায়াত আমির। ভোটের সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে বিএনপি। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে অ্যাপ ব্যবহার করবে ইসি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার আগেই জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সব প্রস্তুতি গুছিয়ে নিচ্ছে বিএনপি। যেসব আসনে এখনও প্রার্থী ঘোষণা হয়নি সেখানে প্রার্থী চূড়ান্ত করার কাজ চলছে। এরই মধ্যে বাগেরহাটের 4টি আসনে দলীয় প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। কিছু আসনে প্রার্থী পরিবর্তন নিয়েও আলোচনা চলছে। নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে বিএনপি সারা দেশে 7 দিনের তথ্য ও প্রচার কর্মসূচি শেষ করেছে। পাশাপাশি 3 ধাপে 276 আসনের মনোনীত প্রার্থীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালাও সম্পন্ন হয়েছে। এসব কর্মশালায় ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড, কৃষি কার্ড সহ নাগরিক সেবা ডিজিটালভাবে মানুষের কাছে পৌঁছানোর পরিকল্পনা তুলে ধরা হয়। গত কয়েকদিনে প্রার্থীদের সঙ্গে ধারাবাহিক বৈঠকে ভোটের মাঠে করণীয় প্রচারণার কৌশল, মনোনয়ন ফরম পূরণ ও জমা দেওয়ার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়। বিশেষভাবে রাষ্ট্র কাঠামো সংস্কারের 31 দফা এবং জনগণের সঙ্গে সরাসরি সম্পর্কযুক্ত 8 দফা নিয়ে ঘরে ঘরে ভোটারের কাছে যাওয়ার আহ্বান জানানো হয়। এই বৈঠকগুলোতে তারেক রহমান বলেন, ধানের শীষ প্রতীকে মনোনীত সবাইকে সংসদ সদস্য হিসেবে দেখতে চান তিনি। তার ভাষায়, বিজয়ের কোনো বিকল্প নেই। প্রার্থীদের কাছ থেকে মনোনয়ন ফি হিসেবে 55,000 টাকা নেওয়া হয়েছে। পাশাপাশি প্রতিটি আসনের জন্য প্রশিক্ষিত এজেন্ট, পোলিং এজেন্ট এবং একজন সোশ্যাল মিডিয়া ম্যানেজারের নাম জমা দিতে বলা হয়েছে। ভোটের দিন কেন্দ্রভিত্তিক ব্যবস্থাপনা ও ডিজিটাল প্রচারণা জোরদারের পরিকল্পনাও নেওয়া হয়েছে। আইনি জটিলতা বা ব্যাংক ঋণ সংক্রান্ত সমস্যায় পড়তে পারেন এমন প্রার্থীদের জন্য বিকল্প প্রার্থীও প্রস্তুত রাখা হচ্ছে, যদিও সীমিত কয়েকটি আসনেই পরিবর্তন আসতে পারে বলে জানা গেছে। গত সপ্তাহে 3 দিনে মোট 311 প্রার্থীর সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেন তারেক রহমান। রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয় থেকে এসব কার্যক্রম পরিচালিত হয়। নির্বাচনী কাজ পরিচালনার জন্য আলাদা অফিসও ভাড়া নেওয়া হয়েছে। সব মিলিয়ে নির্বাচন সামনে রেখে সংগঠন, প্রার্থী ও প্রচারণা 3 দিকেই পূর্ণগতিতে এগোচ্ছে বিএনপি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নির্ধারিত সময় অনুযায়ী আগামী বছরের ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হবে, এমন প্রত্যাশা জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। রোববার ভোরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারত শেষে তিনি কথা বলেন। ডা. শফিকুর রহমান বলেন, হাদির হত্যাকারীরা দেশের শত্রু। কারণ হাদি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও নিজস্ব সংস্কৃতির পক্ষে কথা বলতেন এবং অপসংস্কৃতির বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন। তিনি বলেন, হাদি কোটি তরুণের মনে প্রতিবাদের আগুন জ্বালিয়েছিলেন, অন্যায় ও জুলুমের বিরুদ্ধে ইনসাফের কথা বলেছেন। এমনকি শত্রুর প্রতিও অবিচার না করার মানসিকতা ছিল তার। এই জনপ্রিয়তাই হয়তো কিছু মানুষের কাছে অসহনীয় হয়ে উঠেছিল। হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে জামায়াত আমির বলেন, খুনিরা যদি পার পেয়ে যায় তাহলে দেশের কারও জীবনই নিরাপদ থাকবে না। নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, জামায়াতে ইসলামী ফেব্রুয়ারিতেই নির্বাচন চায় এবং এই লক্ষ্যে সব ধরনের সহযোগিতা করবে। তবে নির্বাচন হতে হবে সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং জনমতের প্রকৃত প্রতিফলন ঘটিয়ে। উল্লেখ্য, গত 12ই ডিসেম্বর রাজধানীর বিজয়নগরে চলন্ত মোটরসাইকেল থেকে গুলি করে গুরুতর আহত করা হয় ওসমান হাদিকে। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর নেওয়া হলে 18ই ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন। 20শে ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় লাখো মানুষের উপস্থিতিতে জানাজা শেষে তাকে দাফন করা হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারে সর্বাত্মক প্রস্তুতি শুরু করেছে বিএনপি। এর অংশ হিসেবে 272 আসনের দলীয় প্রার্থীদের নিয়ে মতবিনিময় ও প্রশিক্ষণ কর্মশালা শেষ করেছে দলটি। যেসব আসনে এখনও প্রার্থী ঘোষণা হয়নি সেগুলোতে তালিকা চূড়ান্ত করার কাজ চলছে। বাগেরহাট জেলার 4টি আসনে প্রার্থী তা প্রায় চূড়ান্ত হয়েছে।
এসব আসনের প্রাথমিকভাবে মনোনীত প্রার্থীরা ইতোমধ্যে কর্মশালায় অংশ নিয়েছেন। বিএনপি সূত্র জানায় বাগেরহাটের 2টি আসনে হিন্দু সম্প্রদায়ের 2 বিশিষ্ট নেতাকে ধানের শীষের প্রার্থী করা হচ্ছে। বাগেরহাট -1 আসনে কপিল কৃষ্ণ মণ্ডল এবং বাগেরহাট -4 আসনে সোমনাথ দে বিএনপির প্রার্থী হচ্ছেন। এছাড়া বাগেরহাট -2 আসনে জেলা বিএনপির নেতা ও আইনজীবী শেখ মোহাম্মদ জাকির হোসেনকে মনোনয়ন দেওয়া হচ্ছে। চট্টগ্রাম -4 আসনে প্রার্থী পরিবর্তন করে কাজী সালাউদ্দিনের পরিবর্তে আসলাম চৌধুরীকে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 3 পর্বের কর্মশালায় নির্বাচনী কৌশল রাষ্ট্র সংস্কারের রূপরেখা এবং বিএনপির ঘোষিত 31 দফা ও জনসম্পৃক্ত 8 দফা কর্মসূচি ভোটারদের কাছে পৌঁছানোর নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড ও কৃষি কার্ডের মাধ্যমে ডিজিটাল নাগরিক সেবা নিশ্চিত করার পরিকল্পনাও তুলে ধরা হয়। কর্মশালার সমাপনী দিনে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, ধানের শীষের প্রতীকে মনোনীত সবাইকে তিনি সংসদ সদস্য হিসেবে দেখতে চান। তিনি বলেন, নির্বাচনে বিজয় ছাড়া কোনো বিকল্প নেই। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের দিন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ একটি অ্যাপ চালু করতে যাচ্ছে নির্বাচন কমিশন। এই অ্যাপের মাধ্যমে ভোটকেন্দ্র দখল, ব্যালট ছিনতাই, সহিংসতা বা হামলার তথ্যছবি ও ভিডিও তাৎক্ষণিকভাবে নির্বাচন কমিশন এবং আইনশৃঙ্খলা বাহিনী জানতে পারবে। অ্যাপটি ব্যবহার করবেন নির্বাচন কর্মকর্তা, প্রিসাইডিং অফিসার ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। কোনো সমস্যা দেখা দিলে সঙ্গে সঙ্গে নির্দেশনা দেওয়া যাবে এই অ্যাপের মাধ্যমেই। অ্যাপ তৈরির কাজ প্রায় শেষ। নির্বাচন সামনে রেখে সহিংসতার আশঙ্কায় গোয়েন্দা সংস্থা ও পুলিশ ঝুঁকিপূর্ণ কেন্দ্র এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের তথ্য সংগ্রহ করছে। আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে, আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। একই দিনে গণভোটও হবে। শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে 5 দিন বিশেষভাবে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে। ভোটের সময় 72 ঘণ্টা এই মনিটরিং অ্যাপ সক্রিয় থাকবে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে নির্বাচন কমিশন প্রয়োজনে ভোটগ্রহণ বন্ধসহ কঠোর ব্যবস্থা নিতে পারবে। নির্বাচন কমিশন বলছে, কঠোরভাবে আচরণবিধি বাস্তবায়নের মাধ্যমে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করাই তাদের লক্ষ্য।